ম্যানেজারের নাম জহুরুল মিয়া, ম্যানেজারের নাম জহুরুল মিয়া, বেতমারি তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। কেশিয়ারের নাম শহীদ মিয়া, কেশিয়ারের নাম শহীদ মিয়া, শহর পুলিশা তার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। গানের মালিকের নাম ইমতাজ মিয়া, গানের মালিকের নাম ইমতাজ মিয়া, বেতমারি তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। পরিচালকের নাম রফিক মিয়া, পরিচালকের নাম রফিক মিয়া, মাহালেন ছাতে তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। সহপরিচালক শোভন মিয়া, সহপরিচালক শোভন মিয়া, শহর পুলিশা তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম মুশারফ মিয়া, ক্যামেরাম্যানের নাম মুশারফ মিয়া, বাপ কি জ্বালা তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম বরফুল মিয়া, ক্যামেরাম্যানের নাম বরফুল মিয়া, বাপ কি দে তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম রকিব মিয়া, ক্যামেরাম্যানের নাম রকিব মিয়া, ইসলামপুরে তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম মিজান মিয়া, ক্যামেরাম্যানের নাম মিজান মিয়া, বেলতলিতে তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম ফরিদ মিয়া, ক্যামেরাম্যানের নাম ফরিদ মিয়া, মেঘার বাড়ি তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান। ক্যামেরাম্যানের নাম খুরশেদ মিয়া, ক্যামেরাম্যানের নাম খুরশেদ মিয়া, মেঘার বাড়ি তাহার বাসস্থান, তাহারে লইয়া বাঁচি দলের গান।
ক্যামেরাম্যানের নাম জুয়েল মিয়া, ক্যামেরাম্যানের নাম জুয়েল মিয়া, মাহাদারগঞ্জে তাহার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। ক্যামেরাম্যানের নাম ফরিদ মিয়া, ক্যামেরাম্যানের নাম ফরিদ মিয়া, পুরার চরে তাহার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। ক্যামেরাম্যানের নাম রাজু মিয়া, ক্যামেরাম্যানের নাম রাজু মিয়া, মেহেগার বাড়ি তাহার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। ক্যামেরাম্যানের নাম উবাইদুল মিয়া, ক্যামেরাম্যানের নাম উবাইদুল মিয়া, কাহালি বাড়ি তার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। ক্যামেরাম্যানের নাম সাবির মিয়া, ক্যামেরাম্যানের নাম সাবির মিয়া, পুরার চরে তাহার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। ক্যামেরাম্যানের নাম রুকন মিয়া, ক্যামেরাম্যানের নাম রুকন মিয়া, বাহাতিতে তার বাসস্থান, তাহারে লইয়া বানছি দোলের গান। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই বড় বড় মন্তব্য, পিতারি পিতুরি পিতিমারি বর্ণে স্বর্গীয় দেবতা। পিতা, আপনি আমাকে এই ধর্মপুরা সিংহাসনে প্রতিষ্ঠিত করে আপনি চলে গিয়েছেন তীর্থ পর্যটনে। আপনি দূর থেকে আমাকে আশীর্বাদ করুন পিতা। আমি যেন পারি আপনার দেওয়া এই ধর্মপুরের রাজ্যভার, ধর্মপুরের প্রজা সাধারণকে বুকে আলগিয়ে রেখে এই রাজ্য পরিচালনা করতে। কলির রাজ্যে কালীরাজের সঙ্গে হয়েছিল আমার যুদ্ধ, সেই যুদ্ধে আমি হয়েছি জয়ী। সেদিন থেকে কলিরাজ আমার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আমার ক্ষতি করার জন্য। জানি না আমার গদিষ্ঠে কি জানি লেখা আছে। আমার মনটা বিশেষ ভালো না, এই মুহূর্তে একটু ঘুমিয়ে নেই। পায়েতে নূপুর বাজে সেজেছি বাইজির সাজে, পায়েতে নূপুর বাজে সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরা অন্তর, আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো।
কোথায় 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 চলে গেল? কি আমি তো কোথাও তাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি? না 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 না, এই হতে পারে না, এই হতে পারে না। আমি কি তাহলে স্বপ্ন দেখছি? না না না, আমি তো ঘুম আসিনি, আমি তো নিদ্রা যাইনি, আমি শয়নে বসেছিলাম সিংহাসনে। কিন্তু কোথায় কোথায় গেল সেই সুন্দরী? না 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 না, পাচ্ছি না পাচ্ছি না, আমার মনকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। কোথায় কোথায় সেনাপতি? হে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? সিপাহশালা হ্যাঁ মহারাজ। হয়ে গেছে, সিপাহশালাও হয়ে গেছে, এই মাত্র হয়ে গেল। মহারাজ হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন মহারাজ? পালিয়ে গেল বলে পালিয়ে গেল? আমি কেন পাগল হব সেনাপতি? এই তো পালিয়ে গেল বলে। মহারাজ যাক, যা হবার তা তো হয়ে গেছে। সিপাহশালা শোনেন, সিপাহশালা মহারাজ আজ যে জন্য আপনাকে দরবারে ডেকেছি তারই কিছু কথা আপনাকে বলতে চাই। বলুন বলুন মহারাজ। আমারই বয়স হয়েছে, তাই তো আমি এখন এই সিংহাসন থেকে অবসর নিতে চাই। তাই তো আমি মনস্থ করেছি আমার পুত্র কাঞ্চন কুমারকে এই বিজয়লাস সিংহাসনে বসিয়ে আমি বাকি জীবনটুকু ভগবানের নামে আরাধনা করতে চাই। হ্যাঁ মহারাজ, কাঞ্চনকে রাজ্যের ভার দিবেন বটে, কিন্তু 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 কি হয়েছে সিপাহশালা? কিন্তু কি হয়েছে? হে মহারাজ সে তো এখন বলুন। সিংহাসনে বসার উপযুক্ত হয়নি মহারাজ। কেন? যুদ্ধবিদ্যা শিক্ষা অর্জন করেনি। ঠিক আছে ঠিক আছে সিপাহশালা, আপনি যখন বলছেন কাঞ্চন কুমারকে সিংহাসনে বসিয়ে রাজ্য পরিচালনা করতে হলে যুদ্ধবিদ্যা শিক্ষার প্রয়োজন আছে, তাই তো আজ আপনাকে এই মুহূর্তে আদেশ করছি, আজ থেকে 7 দিনের মধ্যে কাঞ্চন কুমারকে যুদ্ধবিদ্যা শিখিয়ে বদলের একজন করে তুলবেন। এত অবুঝ ছেলে তার হাতে এ রাজ্যভার তুলে দিলে হে কেমন হবে? যাক, আমার কোনো আপত্তি নেই। আমার শুধু এ মাসে মাসে বেতনের টাকা টাকা পেলেই আমার পেটটা হবে ফাঁকা। কাঞ্চন কাঞ্চন কুমার, কাঞ্চন কুমার। সেনাপতি মশাই, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন সেনাপতি মশাই? শোনো কাঞ্চন কুমার, তোমার পিতার আদেশ আজ থেকে 7 দিনের মধ্যে তোমাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে হবে। চলো চলো কাঞ্চন কুমার, আমরা ওই কর্মের মাঠে চলে যাই। তাই চলুন সেনাপতি হ্যাঁ, মশাই, তাই চলো তাই কাঞ্চন চলুন। কুমার। সারাটা দিন কি যেন ভাবে মেয়েটিকে নিয়ে আমি বড় চিন্তায় পড়েছি। বিবাহর উপযুক্ত হয়েছে, এখন যে বিবাহর জন্য দেখতে হয়। দাসী দাসী, কোথায় দাসী? তাড়াতাড়ি এখানে এসো। যাও দাসী, পুষ্পকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। পুষ্প পুষ্প, তোমাকে রানীমা ডেকেছে, তুমি রানীমার সঙ্গে দেখা করো।
মা মাগো তোমার কি হয়েছে মা? বিনা সুতায় গেথেছি মালা গো, বিনা সুতায় গেথেছি মালা গো, মালা পরাবো কার গলে, দিবানিশি ভেবে দিন যায় কাহারো কারণে, ও মাগো দিবানিশি ভেবে দিন যায় কাহারো কারণে। ছোটবেলায় খেলেছি খেলা গো, ছোটবেলায় খেলেছি খেলা গো, ধুলো মাটির সনে ঘরে কেমনে থাকি বলো মায়া মারে, ওই আমি একা ঘরে কেমনে থাকি বলো না আমারে। মা মা পুষ্প, তোমার কি হয়েছে মা? আমাকে তুমি খুলে বলো। ও মা জননী কার লাগিয়া মাগো গাছি ফুলের মালা, দেখো না মা নারীর বেদনা, ও মা জননী কার লাগিয়া মাগো গাছি ফুলমালা, বোধ নাকি মা নাহাকির বেদনা, ও গাছিয়া আমি ফুলের মালা, গাছিয়া আমি ফুলের মালা, পরাইব কাহার গলে মাগো বলো না আমারে। গাছিয়াছি ফুলের মালা, গাছিয়াছি ফুলের মালা, পরাইব কাহার গলে মাগো বলো না আমারে। ও মা জননী
মাগো, আমি গত নিশীতে স্বপ্ন দেখেছি মা। আমায় কে যেন ডেকে বলল, ওরে পুষ্প, তুই ওই সরোবরের ঘাটে যা। মা মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, আমি ওই সরোবরের ঘাটে যাব মা। মা পুষ্প, তুই আমার একমাত্র আদরের মেয়ে, আমি কি তোকে নিষেধ করতে পারি? কিন্তু মা, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না জানো। ঠিক আছে মা, তাই যাব। আচ্ছা ঠিক আছে। শাড়িটা আর পরতে পারি না। চলো চলো ফুলের মালা যাইব যে ঘাটে, চলো চলো ফুলের মালা যাইব আজ ঘাটে। ফুলের মালা লইয়া আমি যাব সরোবরে গো, ফুলের মালা লইয়ে আমি যাইব সরোবরে গো। আজ 7 দিন গত হয়, সেনাপতি সাহেবকে কাঞ্চনের দায়িত্বভার তুলে দিয়েছি। যেমন করে হোক যুদ্ধবিদ্যা শিখিয়ে তাকে 10 জনের 1 জন করে তুলবে। কিন্তু জানি না কতটুকু যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছে আমার কাঞ্চন কুমার, তাই তো আমার একটি বার জানতে ইচ্ছে করে। এই মুহূর্তে আমি সেনাপতি সাহেবকে জিজ্ঞেস করব, কেমন শিখেছে আমার কাঞ্চন কুমার যুদ্ধবিদ্যা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেপাশালাপ মহারাজ, আমার কাঞ্চন কুমার যুদ্ধবিদ্যায় কতটুকু পারদর্শী হয়ে উঠেছে। মহারাজ কাঞ্চন কুমারকে আমি এমন যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছি যে আপনার রাজ্যে এমন কুলাবের পুরুষ নেই কাঞ্চন কুমারকে পরাজয় করে। মহারাজ মারহাবা মারহাবা মারহাবা। আপনার মুখে কাঞ্চন কুমারের যুদ্ধবিদ্যার সংবাদ শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে। বিহিতাই করেন মরে যাব ঠিকানে, শিকার করবার ইচ্ছা হইয়াছে। বুঝেছি বাবা কাঞ্চন কুমার, যুদ্ধবিদ্যায় তুমি পারদর্শী হয়ে উঠেছ, তাই তো তোমার মনে চেয়েছে শিকার করতে। ঠিক আছে, ও বাগবালু কো মার গো কত, ও বাগবালু কো মার গো কত, আর মারব মনের হরিণ বাবা বিদায় দে আমারে। খুশি হলাম বাবা, খুশি হলাম। তুমি বনের ভাগ বাল্যকে হত্যা করে হরেরই শিকার করে দেশে ফিরে আসবে। খুশি হলাম। ও এই আসিবা করবেন পিতা, এই আসিবা করবেন পিতা, আবার যায়
আমার পক্ষে ফিরে আসবে। ওগো বাবা গো, বেশ ভালো কথা সেনাপতি সাহেব। মহারাজ আমার পুত্র কাঞ্চন কুমার শিকারে যাবার জন্য তার মনে বড়ই স্বাদ হয়েছে, তাই তো আপনি আর কালে বিলম্ব না করে আগামী কল্ল কাঞ্চন কুমারকে নিয়ে শিকারে যাত্রা করুন। হ্যাঁ আমি তাই করব মহারাজ। কাঞ্চন কুমার বলুন সেনাপতি মশাই। চলো চলো আমরা ওই হরিণী শিকারে যাব। তাই চলুন সেনাপতি বেশ, মশাই, তাই তাই চলো চলুন। কাঞ্চন কুমার। সেনাপতি মশাই, বলো কাঞ্চন কুমার। আমরা সারাদিন বনে বনে ঘুরে বড় ক্লান্ত হয়ে পড়েছি। জল পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এ কি বলছো কাঞ্চন কুমার? হ্যাঁ, এখন আমি জল কোথায় পাবো? শুনেন সেনাপতি মহাশয়, বলো কাঞ্চন কুমার। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি ওই সরোবর ঘাট থেকে একটু জল পান করে আসি। আমি যে বড় বিপদে পড়লাম। কাঞ্চন গেল সর্বের গা থেকে জল খেতে, এখনো যে ফিরে আসছে না কেন? যাক, আমি ওই বৃক্ষের ছায়ার নিচে একটু বিশ্রাম। মাগো, অনেক দিন হলো তোমার দেখা পাই না মা, তাই তো গঙ্গার ঘাটে এসেছি আমি তোমার পুজো করব বলে। মাগো লক্ষ্মী, কোথায় আছো মা আমাকে ভুলিয়ে? দেখা দাও মা ঘাটে আসিয়ে।
আমার নিকট কি চাস মা? আমাকে তুই মন খুলে বল। মা, মাগো, আমি তোমার নিকট চিরসুখী বর চাই মা। ঠিক আছে মা, তাই হবে। কিন্তু মা, কিছুদিন যে তোর কপালে অনেক দুঃখ আছে রে মা। মা! অনেক দুঃখ আছে। এ কি বলে গেলে মা? মা, মা, মাগো, তুমি কোথায় গেলে মা? মা, মা, আমায় বলে যাও মা, তুমি কি বলে গেলে মা? আহ! এই কে তুমি? চিন্না পরি, আমায় পরিচয় দাও। আরে তুমি কে? মানব নাকি দানব? শোনো সুন্দরী, রাগ করছো কেন সুন্দরী? আমার জল পিপাসা হয়েছিল, তাই এসেছিলাম আমি এই সরোবর ঘাটে জল খাইতে। যাক, তোমাকে দেখে আমার জল খাওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি। আরে ও ভিনদেশি, যাচ্ছ কোথায়? পরিচয় দিলে না যে। বাহারি আমার বন জঙ্গলে গো, বাহারি আমার বন জঙ্গলে গো, গুনি বনে বনে তাই মের মতো শিকারি পেলে করিতাম শিকারি। আই গো মের মতো শিকারি পেলে করিতাম শিকারি। সত্যি? হ্যাঁ, কোন শহরে তারা সুন্দরী, কোন শহরে তারা সুন্দরী, বলবো তো? কোন শহরে তোমার ঘর, কি বা তোমার মাতা পিতা, কি বা নাম তোমার, কি বা তোমার মাতা পিতা, কি বা নাম তোমার। আমি হলাম ডুমুরের মেয়ে গো, আমি হলাম ডুমুরের মেয়ে গো, নদীর ঘাটে ঘর তো মারো পি ও শিয়ামি দিলাম পরিচয়। ও হাই গো তো মারো পি ও শিয়ামি দিলাম পরিচয়। ঠিক বলেছে সুন্দরী, তুমি হলে একজন ডুমুরের মেয়ে, তোমার সাথে কথা বললে আমার সম্মান যেতে পারে, কিন্তু তোমার নামটাই আমি শুনতে পেলাম না। আমার নাম শুনবে? চন্দ্রধার রাজার কন্যা গো আমি, তাই নাকি? চন্দ্রধার রাজার কন্যা গো
গোয়া আমার নামটি কাঞ্চন কুমার দিলাম পরিচয়। বহুদিনের হারানো পাখি গো, বহুদিনের হারানো পাখি গো, আজ পেয়েছি তোমারে, জীবন যৌবন দান করিব তোমারি চরণে। ও হাই গো জীবন যৌবন দিলাম সপে তোমারি চরণে। কুমার, পুষ্প, সত্যি আমি তোমাকে দেখে আমি যে একেবারে মুগ্ধ হয়ে গেছি। কুমার, তোমাকে দেখেও আমিও যে একেবারে পাগলিনী হয়ে গেছি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। দুটি মনে লেগে গেছে জোড়া, তাই দুটি বুকে একই জ্বালা পুরাবে, কি এমনই তো হয়, এমনই তো হয়, সত্যি? এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। এ বুকে তোমায় আমি বসতি করে মন চাই চিরদিন রাখি, বুকটা খুদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি রাখি। এ বুকে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। সে তো প্রেম নয় মনেরই বাগান, সে তো প্রেম নয় ফুলেরই বাগান, তুমি আমি একই ফুলের তোরা। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি
চিরদিন থাকি মুখটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি হৃদয়ে তোমার আমি বসতি করে মনে চাই চিরদিন থাকি মুখটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি এত প্রেম নয় ফুলেরই বাগান এত প্রেম নয় ফুলেরই বাগান তুমি যে প্রাণের ফুল তোরা দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়াবে এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় ছোট জীবন আর এত বড় প্রেম ঘুরাবে না এ জীবনে জানি ওপারে গিয়েও আমি আবারও তোমায় নেব যে আমার কাছে রানী ছোট জীবন আর এত বড় প্রেম ঘুরাবে না এ জীবনে জানি আবারও তোমায় নেব যে আমার কাছে রানী আমারই প্রেমের প্রান্ত পাতায় আমারই প্রেমের প্রান্ত পাতায় তোমারই জীবন যেন জোড়া দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়াবে এমনই তো হয় এমনই তো হইবে এমনই তো হয় এমনই তো হইবে এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় ওগো কুমার চলুন আমার পিতার গৃহালয় যেতে পারি কিন্তু না না কোনো ভয় করবেন না যা কিছু হয় সব আমি মাথা পেতে নেব তাহলে আমি যেতে পারি ঠিক আছে তবে তাই চলো হ্যাঁ তাই চলো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়াবে এমনই তো হয় এমনই তো হইবে এমনই তো হয় এমনই তো হয়। শহীদ জিয়ার দে তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে রে বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে রে এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ এই তো আমার দেশ শহীদ জিয়ার দেশ তাহলে
জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। নির্বাচনে হয়ে মহাজন দিবেন সবাই ধানের শীষে একটি করে ভোট। 12 তারিখ নির্বাচনে হয়ে মহাজন দিবেন সবাই ধানের শীষে একটি করে ভোট। থাকবে না আর দুঃখ কষ্ট, করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। শাসন হতে মুক্তি পেল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি পেল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। বুক পাতিয়া যুদ্ধ করে, করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ, এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ, এই তো আমার দেশ। যার ঘরে যুবতী মেয়ে আছে তার বড় চিন্তা, মেয়েটিকে বিয়ে দিতে পারলে আমার মনের চিন্তা দূর হবে। আমিও তাই ভাবছি মহারাজ। এই অবলা মেয়েটিকে কার হাতে তুলে দেব? আপনি ভালো একটা পাত্র দেখে মেয়েটির বিয়ে দিয়ে দিন।
আমিও তাই ভাবছি রানী। তুমি চিন্তা করো না রানী, আমি একটি ভালো ছেলে দেখে আমার মেয়েটিকে বিয়ে দিয়ে দিব। পিতা, বাবা, বাবা, বলো মা পুষ্প। আমি যে একটা বড় অপরাধ করে ফেলেছি বাবা, তুমি তুমি আমায় ক্ষমা করো। মা পুষ্প, তুমি কি এমন অন্যায় করেছো আমাকে ক্ষমা করতে হবে? পিতা, আর তোমার সাথে ওই ছেলেটিকে, তুমি কে বাবা? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? পিতার নামটি সিন্ধুপাত রাজা গো, পিতার নামটি সিন্ধুপাত রাজা গো, কর্মেরাতে গর, আমার নামটি কাঞ্চন কুমার, দিলাম গো পরিচয়, আমার নামটি কাঞ্চন কুমার, দিলাম গো পরিচয়। পিতার নামটি সিন্ধুপাত রাজা গো, কর্মেরাতে গর, আমার নামটি কাঞ্চন কুমার, দিলাম পরিচয়, আমার নামটি কাঞ্চন কুমার, দিলাম গো পরিচয়। বুঝেছো বুঝেছো রানী, মেয়ে কি করেছে? যাও রানী, তুমি ভিতরে যে বিয়ের আয়োজন করো গিয়ে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। কোথায় দারোয়ান? কোথায় দারোয়ান? দারোয়ান কোথায়? আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? তুমি যাও, যাই একটা ব্রাহ্মণকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। ওহ ভগবান, এখন আমি কি করি ভগবান? দক্ষিণ পাড়ার বামন, আমি উত্তর পাড়া যাই। বিয়ের কথা শুনলে আমার হুশ থাকে না রে, হুশ থাকে না। এই উত্তর পাড়া বামন, আমি দক্ষিণ পাড়া যাই। বিয়ের কথা শুনলে আমার হুশ থাকে না রে, হুশ থাকে না। এই অল্প বসে বামন, আমি ছেলে পেলে নাই। পাউনি ডাকে আবা কইরা, আমি ডাকি নাই রে, আমি ডাকি নাই। এই অল্প পয়সা বামন, আমি ছেলে পেলে নাই। ওই বামনি ডাকে
আব্বা কইরা আমি ডাকি নাই রে, আমি ডাকি নাই। নমস্কার মহারাজ, নমস্কার। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? বামন মশাই, আমার একমাত্র কন্যা পুষ্পর বিয়ে, তুমি সুসময় বিয়ের কাজটা সমাধান করো। মহারাজ তাহলে আমার বাংলাটা দিয়ে দেন। আরে ব্রাহ্মণ মশাই, আগে বিবাহের কাজটা তো শেষ করুন, তারপরে তো আপনার পাওনা টাওনা দেবই। তাহলে কি বিবাহ কাজ আরম্ভ করবো মহারাজ? হ্যাঁ, তাই করুন আপনি। ঠিক আছে, আমি তাহলে বিয়ের কাজ শুরু করছি। এই তোমরা সাইডো সাইডো ভাগ করো, ভাগ করো। দণ্ডে আবার তোকে কারণ ধরবো না। জ্যৈষ্ঠ ব্রাহ্মণ আম্বা খেলে মেহেন্দি বাগুন, শ্বশুর বাড়ি গিয়ে ওই শালা সমুদ্রের সরে পরিচয় এলো বাপের বাড়ি। এই সারা শরীর হাত ধরি মহারাজ তাকে ও শিখপুর যেতে দিবেন না। ওই সুলতান মুবারক করিলে ওদের বিপদ হতে পারে। এবার আমাকে বিদায় করুন মহারাজ। দেন মহারাজ এই এক জোড়া নারিকেল আর ওই ধরুন 5টি টাকা, আর মানে এই একটা ধুতি দিলেই চলবো। ঠিক আছে ব্রাহ্মণ মশাই, এই নন আপনার বকশিস। ব্রাহ্মণ মশাই, বলুন মহারাজ। আমার মেয়ে জামতাকে একটু আশীর্বাদ করে যান। দেন যে ভাইরা এই হসনারা বলে আমার কি আশীর্বাদ করো না গো। ঠিক আছে, ওই আমি দোয়া করে দেই। এই আশীর্বাদ তো সরাসরি এই দিনে দিনে নিষ্পাতং নিষ্পাতং নিষ্পাতং। আসি, নমস্কার মহারাজ, নমস্কার। হ্যালো শ্বশুর আহ্বান বিহিতাই করেন মরে যাব আপন দেশে, দেশের লাইগা মন পাগল হইয়াছে। বাবা, কাঁদিস রে মা, কাঁদিস রে, এটা তো বিধাতার লেখন, কি করা যাবে রে মা? শ্বশুর আহ্বান বিহিতাই করেন মরে যাব আপন দেশে, দেশের লাইগা মন পাগল হইয়াছে। বাবা, পুষ্প,
হবে। বাবা, আমাদেরকে হাসি মুখে বিদায় করুন বাবা। আমাদেরকে তুমি হাসি মুখে বিদায় দাও। মা গো, আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। আমার পুষ্প সবাই হলো আমায় দাও ও মোছয়া আখি দুয়ার খোলো আমায় দাও বিদায়। আমার যাবার সময় হলো দাও বিদায়। মোছয়া আখি দুয়ার খোলো দাও বিদায়। মোছয়া দুয়ার খোলো দাও বিদায়। আমার যাবার সময় হলো দাও এটা তো দিদির বিদায় লাগছে বাবা। ফোটে যে ফুল আধার রাতে ঝরে সে ফুল ভোরবেলাতে। ফোটে যে ফুল আধার রাতে ঝরে সে ফুল ভোরবেলাতে। তাহারায়াদি ডাকে সাথে আয় রে আয়। সজল তর নয়ন মোছো বাবা দাও বিদায়। সজল তর নয়ন মোছো বাবা দাও বিদায়। আমার যাবার সময় হলো দাও অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাও চলে। অন্ধকারে এসেছিলাম থাকতে আধার
কেঁদো না রানী, কেঁদো না। এতে ভাগ্যের পরিহাস। ও ভগবান, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আমার পা বুঝবো, চিরদিন যেন সুখে থাকে ভগবান, চিরদিন যেন সুখে থাকে। অনেক ভালো লাগছে। বাহ, কত সুন্দর ফুলের বাগানগুলো, ফুলগুলো কত সুন্দর টসটসা ধরে রয়েছে। এত সুন্দর রূপ, এমন সুন্দর রূপ আমার জীবনে প্রথম দেখলাম। আরে ও কে তুমি সুন্দরী? তার আগে বলুন আপনি কি এবং কে আপনার পরিচয়, তারপর আমি আমার কথা বলবো। কে তুমি সুন্দরী কন্যা গো, কে তুমি সুন্দরী কন্যা গো, আইসাছ এই বনে, একা একা ঘুইরা বেড়াও কিসের লাগিয়া। কেন আমি আপনার কাছে বলবো? কোন শহরে থাকো কন্যা গো, কোন শহরে থাকো কন্যা গো, কোন শহরে তোমার ঘর, কি বা নামটি মাতা পিতা, কি বা নাম তোমার? রাজারো কুমারী আমি গো, রাজারো কুমারী আমি গো, ও কুমার বাড়ি অঙ্গপুরে, মাতা পিতা নাম রেখেছে আমেনা সুন্দরী। হাই গো মাতা পিতা নাম রেখেছে আমেনা সুন্দরী। ও তুমি হাজার মেয়ে? হ্যাঁ, আমি রাজার মেয়ে। কোন শহরে থাকো তুমি
আমি যে তোমার উপরে পাগল হয়ে গেছি। সত্যি বলছো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমিও যে তোমাকে প্রথম দেখাতে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। তাহলে একটা গান শোনাও না, শুনুন না। আরে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। চলো সুন্দরী, এবার আমরা বাসায় ফিরে যাই। ঠিক আছে, তাহলে তাই চলো। আরে তোমারই পরশে জীবন আমার চিন্তা, শুধু চিন্তা। আর দুদিনের কথা বলে আজ 7 দিন হয়ে গেল। সেনাপতির সঙ্গে আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমার
শিকারে গিয়েছে। জানি না বনমাজ এগুলো দুর্ঘটনা ঘটেছে কিনা। এক সপ্তাহের মধ্যে আমার মনটা কিছুতেই ভালো লাগছে না, শুধু চিন্তায় আমার বুকটা ফেটে যাচ্ছে। মহাবিপদ, মহাবিপদ মহারাজ, মহাবিপদ মহারাজ। বিপদ? হ্যাঁ মহারাজ, কি বিপদ হয়েছে? হে আপনার পুত্র কাঞ্চন কুমার, আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমার। হে মহারাজ, বলো কাঞ্চন কুমারের কি হয়েছে? হে মহারাজ, কাঞ্চন কুমারকে নিয়ে গিয়েছিলাম শিকারে যাত্রা করতে। হঠাৎ পথের মধ্যে কাঞ্চন কুমারের জলে পিপাসায় তারপরে কি হয়েছে? তাই কাঞ্চন কুমার, কাঞ্চন কুমার। হে মহারাজ, বলো কাঞ্চন কুমারের কি হয়েছে? হে মহারাজ, এই জল খেতে গিয়ে কাঞ্চন কুমার হারিয়ে গেছে মহারাজ, হারিয়ে গেছে, হারিয়ে গেছে মহারাজ। কি বলছ? আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমার হারিয়ে গেছে। তোমার সঙ্গে গিয়েছিল শিকারে, তুমি কোথায় গিয়েছিলে? যাও যাও, এই মুহূর্তে চলে যাও কাঞ্চন কুমারের উদ্দেশ্যে। যদি কাঞ্চন কুমারকে খুঁজে না পাও তাহলে তোমার জন্মহত্যা সহকারে দেওয়া হবে। বাবা, এই তো আমি ফিরে এসেছি বাবা। পুত্র আয় বাবা কাঞ্চন কুমার, আমার এই বক্ষে আয়। ভগবান তোকে দীর্ঘজীবী করুন। তুই ভগবানের অশেষ আশীর্বাদে আমার বুকে ফিরে এসেছিস, এজন্য ভগবানের কাছে আমি প্রাণ খুলে প্রার্থনা করব। বাবা পুত্র কাঞ্চন কুমার, তুমি গিয়েছিলে সেনাপতি সাহেবের সঙ্গে শিকারে, কিন্তু হঠাৎ তোমার সাথে একটি রমণী আমি দেখতে পাচ্ছি। বলো বলো পুত্র, সেই রমণীটি কে? বাবা হ্যাঁ বলো, মানে হ্যাঁ বলো, পরিষ্কার করে বলো, রমণীটি কে? আমি তাকে বিয়ে করেছি বাবা। বিয়ে করেছ, বিয়ে করেছ, বিয়ে করেছ? কোথায়, কোন দেশের রাজকন্যা আমি কি জানতে পারি? বাবা হ্যাঁ বলো। ওর নাম হলো পুষ্প। পুষ্প? বাড়ি কোথায়? বাড়ি হলো তার অন্তঃপুরে। অন্তঃপুরে, অন্তঃপুরে, অন্তঃপুরে। হ্যাঁ বলো বলো পুত্র, অন্তঃপুরে। তারপর তার পিতার নাম কি? তার পিতার নাম চন্দ্রধর রাজা। চন্দ্রধর রাজা। বাহ, চমৎকার চমৎকার পুত্র। তবে হয়তো জানো না পুত্র, চন্দ্রধর রাজা ছিল আমার একমাত্র বাল্য বন্ধু। অনেকদিন যাবৎ তার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই। হয়তো আমাদের পরিচয় হারিয়ে যাওয়ার পথে আজ তুমি যখন তার একমাত্র কন্যাকে বিবাহ করে আমার দরবারে এনেছ, আজ আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয়ে যাবে, আরো কাছের হয়ে গেছে। এজন্য আমি তোমাকে সাদরে গ্রহণ করলাম পুত্র। বাবা আমাদেরকে আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ, আশীর্বাদ। আমি তোমাদেরকে প্রাণে খুলে আশীর্বাদ করছি, তোমরা দুজন দীর্ঘজীবী হও। আজ আমার কত আনন্দ, কত শান্তি, আমি তা তোমাদের কাউকে বোঝাতে পারবো না। মা কাঞ্চন, তোমার মা পুষ্প, এদিকে এসো মা, এদিকে এসো। তুমি যখন আমার পুত্রবধূ হয়ে আমার গৃহে চলে এসেছ, তাই তো আজ আমি মনের আনন্দে আমি তোমাকে একখানা আমার কণ্ঠের হাড়ি খুলে দান করব। গ্রহণ করো মা, গ্রহণ করো আমার এই কণ্ঠের হাড়ি খানি। ভগবান তোমাদের সুখী করুক। সেনাপতি সাহেব মহারাজ, আরে বিলম্ব না করে চলুন, রাজকার্যের ব্যাপারে আমাকে বেশ যে ভাবিয়ে তুলেছে, তাই তো এই মুহূর্তে আমরা রাজকার্যের কাজে এগিয়ে যাই। বাবা কাঞ্চন, বলুন বাবা। তুমি আর পুষ্প দুজনে একসঙ্গে গল্প করো। চলে আসো, চলে আসো। চলো না মহারাজ, তাই চলো।
পুষ্প, এই হলো আমাদের বাসর ঘর। হ্যালো। আজ রাতে তোমার আর আমার মধুর মিলন হবে। হ্যাঁ স্বামী, হ্যাঁ, মধুর মিলন হবে বই কি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। পুষ্প, হ্যাঁ, জানি না যা বলে লোকে সত্য কিনা, জানি না যা বলে লোকে সত্য কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আশায় আশায় তবু এই চেয়ে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই চেয়ে থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। চেয়ে চেয়ে থাকায় আর প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। ভালোবেসে কেনা বলো সুখী হতে চাই, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। ভালোবেসে কেনা বলো সুখী হতে চাই, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, চেয়ে চেয়ে থাকায় আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্য কিনা, জানি না যা বলে লোকে সত্য কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয়, কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয়, কেউ হয় না। সেনাপতি সাহেব, রাজকার্যের ব্যাপারে আমাদের অনেক বিলম্ব হয়েছে,
হয়তো কাঞ্চন কুমার বড়ই ব্যস্ত হয়ে পড়েছে। চলুন এই মুহূর্তে চলুন আমরা দরবারে ফিরে যাই। চলুন মহারাজ। বাবা কাঞ্চন কুমার, আমার বয়স হয়েছে, তাই তো আমি মনস্থ করেছি আমি তোমাকে এই পবিত্র রাজ সিংহাসনে বসিয়ে বাকি দিনগুলো তীর্থ পর্যটনে কাটিয়ে দেব। সেবাশালা মহারাজ, বাবা কাঞ্চন, তুমি বৌমাকে নিয়ে রাজপ্রাসাদে যাও। আমি তাই যাচ্ছি বাবা, আমি তাই যাচ্ছি। সেবাশালা মহারাজ, আমার কাঞ্চন কুমার বৌমাকে দেখে আমি বড়ই খুশি হয়েছি, তাই তো আমি মনস্থ করেছি আগামী কল্ল এই সভায় আমি রাজ সিংহাসন কাঞ্চন কুমারের হাতে তুলে দিয়ে বাকি দিনটুকু ভগবানের আরাধনা করতে চাই। তাই করুন মহারাজ, তাই করুন মহারাজ। আমিও তাই মনস্থ করেছি মহারাজ। ছেলে, তার মানে কাঞ্চন কুমার যখন সিংহাসনে বসার উপযুক্ত হয়েছে, সে এখন রাজ্য পরিচালনা করতে পারবে মহারাজ। আব্বা হুজুর, আব্বা হুজুর, কি অমর, হঠাৎ দরবার কেন? বলো বলো বাবা, কি হয়েছে তোমার? আমি কি ওই রাজ সিংহাসনে বসতে পারি না বাবা? বাবা অমর, তুমি কেন বুঝতে পারছো না বাবা? তুমি বুঝতে পারছো না কেন? কাঞ্চন কুমার হয়েছে তোমার বড় ভাই। তোমার বড় ভাই জীবিত থাকা সত্ত্বে এই সিংহাসনে যদি তোমাকে আমি বসাই, তাহলে পদা সাধারণ তোমাকে মেনে নেবে না, পদা সাধারণ তোমাকে ঘৃণার তুৎকার দেবে। না না মহারাজ, অমল তো সৎ মায়ের ছেলে, সে রাজা হলে প্রজাদের সুখ হবে না। কি? আমি সৎ মায়ের ছেলে? সৎ মায়ের ছেলে বলে আমাকে গালি দিল? দেখি দেখি আর কোনো প্রতিফল করতে পারি কিনা। অমল, দেখি। বাবা আমার কথা শোনো, বাবা কথা শোনো, একটিবার আমার কথা শুনে যাও। সেনাপতি সাহেব মহারাজ, আমার একমাত্র পুত্র অমর যে বড্ড পাগল হয়ে গেছে, আমি যে বুঝতে পারছি না এখন সে কি না করে বসে। ও তো কিছু নয় মহারাজ। হ্যাঁ, অবুঝের ছেলে, ওর প্রতি আপনার রাগ করা যাবে না মহারাজ। কোথায় কোথায় বাবা কাঞ্চন কুমার? তুমি এদিকে এসো বাবা। বাবা, বাবা, আমাকে কেন ডেকেছেন বাবা? বাবা কাঞ্চন, আজ হতে তুমি রাজ্যের রাজা, তাই তো তোমাকে আমি সিংহাসনের দায়িত্ব ভার দিয়ে বাকি দিনে তোকে অবসর নিতে চাই। বাবা, এসো। আমি কি পারবো? পারবে পারবে পুত্র, পারবে। আমি জানি তুমি পারবে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করে, কারণ সেনাপতি সাহেব অস্ত্র পরিচালনায় তোমাকে পারদর্শী করেছে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। বাবা কাঞ্চন, এসো এসো বাবা কাঞ্চন, বসো এই পবিত্র রাজ সিংহাসনে। ধারণ করো বাবা রাজ মুকুট। জয় রাজা কাঞ্চন কুমারের কি জয়! জয় রাজা কাঞ্চন কুমারের কি জয়! জয় রাজা কাঞ্চন কুমারের কি জয়! পুত্র, তবে এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবে, সদা সর্বদাই আমার একটি কথা স্মরণে রাখবে পুত্র। আমার রাজ্যের প্রজাগণ হয়েছে তোমার সন্তান, প্রজাদেরকে সন্তানের মতো স্নেহ করবে, তাদের মায়া মমতা দিয়ে বুকে আলগিয়ে রাখবে,
দেখবে তারা কোনোদিন তোমার এই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে না। তাদের সুখ দুঃখ বুকে আলগিয়ে রেখে তুমি এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবে পুত্র। বাবা আপনি আমাকে আশীর্বাদ করবেন বাবা। আপনার আদেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি বাবা। আমি আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি তুমি প্রজাদের বুকে আলগিয়ে রেখে সুখে শান্তিতে এই রাজ্য পরিচালনা করবে। আমি তাই করব বাবা, আমি তাই করব। সেনাপতি সাহেব, মহারাজ কলনার বিলম্ব নয়, কিন্তু তার পূর্বে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই। বলুন না মহারাজ। সেনাপতি সাহেব, মহারাজ আমার পুত্র কাঞ্চন কুমার এখনো বয়সে প্রাপ্ত হয়নি। রাজকার্যের ব্যাপারে হয়তো কিছুটা অজানা থাকতে পারে। আপনি তাদেরকে তার সুখে দুঃখে সঙ্গে থেকে তাকে রাজ্য পরিচালনা করার সহযোগিতা করবে। আপনার হুকুম শিরধার্য মহারাজ। বেশ, চলুন এই মুহূর্তে আর বিলম্ব নয়, আজকের মতো দরবার এখানে আমি মন্তব্য করছি। বেশ, তাই চলুন। তাই চলুন না মহারাজ, তাই চলুন। লক্ষ্মী কোথায় আছো মা আমাকে ভুলিয়ে দেখা দাও মা ঘাটে আসিয়ে ও আমি ডাকি অভাগিনী, আমি ডাকি অভাগিনী, এসো মাতা চরণ ধরি মাগো ডাকিতে তোমারে। আমি ডাকি অভাগিনী, আমি ডাকি অভাগিনী, এসো মা চরণ ধরি মাগো ডাকিতে তোমারে। মাগো লক্ষ্মী কোথায় রইলে মা আমাকে ভুলিয়ে দেখা দাও মা ঘাটে আসিয়ে। বানা পিয়া কোথায় চলছ পিয়ে ফুলের ডালা লয়ে, খেতে দাও পিয়ে ইহে আসিয়ে। পিয়ে আমার যে বড় ক্ষুধা লেগেছে পিয়ে। পানো পিয়ে
স্বামী। ও গিয়েছিলাম রাজ দরবারে, গিয়েছিলাম রাজ দরবারে, খাতা পত্র দর্শন দিয়ে খেতে দাও আসিয়ে। দিব স্বামী দিব, হ্যাঁ, পিয়ে। আমি অবশ্যই আমার খেতে তো বড় দেব। ক্ষুধা লেগেছে পিয়ে। প্রাণ স্বামী পিয়ে। ফুল লইয়া স্বামী যাই খুঁজিতে, কেটে দিব স্বামী চান করে এসে। কি বলছো পিয়ে? আমি যে ক্ষুধার জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না পিয়ে। ও আগে পুজিব মাহায়ে চর, ও নাগে পুজিব মায়ের চর, পিছে এসে খেতে দিব স্বামী ধন চান করে এসে। কি বলছো পিয়ে? আমি যে ক্ষুধার জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না পিয়ে। ও আগে পুজিব মাহায়ে চর, ও নাগে পুজিব মায়ে চর, পিছে এসে খেতে দিব স্বামী ধন জানি করে এসে। কি বলছো পিয়ে? কেন স্বামী ধন ফুল লয়া চলছি স্বামী লক্ষ্মী পুজিতে, খেতে দিব স্বামী জানি করে এসে। লক্ষ্মী নারায়ণ আপনি যান স্বামী, আমি ভগবানের নিকট পুজো দিয়ে তারপরে আসছি। হ্যালো আরতি লাগি জলি প্রেম প্রদীপ শিখা, তোমারি পূজার আরতি লাগি জলি প্রেম প্রদীপ শিখা। চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর লেখা, ও চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোর লেখা।
তোমারি পূজা আরতি লাগে জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগে জালি প্রেম প্রদীপ শিখা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে अरे वाह दुर्गा माँ की जय।